হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এই কুর্তিটা পরেছি, যেটা আমি পয়লা বৈশাখে কিনেছি, গ্রিন কালারের কুর্তিটা। আর খুব একটা বেশি কিছু সাজিনি, একদম হালকা সেজেছি, কারণ বিশাল গরম পড়েছে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে শ্রীপর্ণার বাড়িতে। তার কারণ হচ্ছে আজকে আমরা শ্রেয়ার বার্থডে সেলিব্রেট করছি। আজকে আমাদের অ্যাকচুয়ালি সকাল থেকেই প্ল্যানটা করার কথা ছিল, কিন্তু এতটাই গরম পড়েছে। আর শ্রেয়া থাকে হাওড়াতে, তো ওর এত দূর থেকে ট্রাভেল করাটা একটু চাপের ব্যাপার। তো সেই কারণে আমরা এখন 4টের সময় বেরোচ্ছি। তো এরপরে যাব, গিয়ে কেক কাটবো, সবাই একটু গল্প করব, মজা করব, খাওয়া দাওয়া করবো, আর তারপরে বাড়ি আসবো। তো আর বেশি কথা বলবো না, এখন রেডি হয়ে গেছি। তো চলো এখন বেরিয়ে পড়ি, আর তারপরে তো কী করবো তোমরা দেখতেই পাবে। তো চলো যাই। বাড়িতে যতটা বেশি গরম লাগছিল, বাইরে কিন্তু অতটাও গরম লাগছিল না, কারণ অলরেডি বিকেল হয়ে এসেছিল। আর আমি কিন্তু চলে গেলাম শতাব্দীর সাথে মিট করতে। তারপরে ও আর আমি অটোয় উঠে রওনা দিলাম শ্রীপর্ণার বাড়িতে। শ্রেয়ার জন্য কিন্তু আমরা সবাই মিলে খুব সুন্দর একটা গিফট কিনেছিলাম, যেটা আমাদের নিজেদেরও খুব পছন্দ হয়েছে। আর সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমি একবার গল্প করতে করতে হট করে ভাবলাম যে আমি গিফটটা আদৌ নিয়েছি তো নাকি ভুলেই গেলাম। ভিডিও হচ্ছে, জিজ্ঞেস কর। না না, বুঝতে পেরেছি। আমি আর শতাব্দী গিয়ে দেখলাম যে শ্রেয়া অলরেডি চলে এসেছে, আর সৃঞ্জয় আর স্নিগ্ধা তো আজকে আসতে পারবে না, সেই কারণে। তো আমরা 4জন মিলে কি করব ভাবতে ভাবতে দেখলাম কাঁচা আম। আর কাঁচা আম দেখে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে চলে গেলাম সেটা পাড়তে, কারণ আমাদের ইচ্ছা হচ্ছিল একটু আম মাখা খেতে। কাঁচা আম দেখলে কিন্তু লোভ কোনো রকমই সামলানো যায় না, সেজন্য কিন্তু আমরা একদম পাকা আমচোরের মতন চলে গেছিলাম আম পাড়তে। আর যেহেতু শ্রীপর্ণার বাড়ি, সেজন্য ও একটু লিডার হয়ে গেছিল, আর ও নিজেই আম পাড়ছিল আর আমরা ওকে হেল্প করছিলাম। আমরা সবাই যখন একসাথে এক জায়গায় থাকি তখন কিন্তু আমরা এইসব কাণ্ডই করি, আর এইগুলোই কিন্তু পরে আমাদের মনে থাকে। আর সেই জন্যই এত গরমের মধ্যেও কিন্তু আজকে সবাই আমরা এক জায়গায় হয়েছিলাম, কারণ এরকম পাগলামিগুলো আমরা খুব মিস করছিলাম। কাঁচা আম হাতে পেয়ে এক গাল হাসি দিয়ে কিন্তু আমরা তারপরে কাকিমার রান্নাঘরের দিকে চলে গেছিলাম। আর গিয়ে পুরো রান্নাঘরটাকে আমরা নোংরা করে ফেলেছিলাম এক গাদা জিনিসপত্র, বাসনপত্র নিয়ে। এই গরমের মধ্যে বাইরে যদি কোথাও যেতাম তাহলে ঘোরা তো হতোই না, শুধু একটু খাওয়া দাওয়া হতো, আর আমরা গল্পও ঠিক করে করতে পারতাম না। তবে এই বাড়িতে জন্মদিন সেলিব্রেট করার প্ল্যানটা আমরা এত ভালো করেছিলাম, সেটা আমরা আম মাখার সময় বুঝতে পারছিলাম। কেউ আম কাটছিলাম, কেউ প্লেট জোগাড় করছিল, কেউ চিনি গুঁড়ো করছিল, সবাই আমরা কাজে লেগে পড়েছিলাম। আর যে বার্থডে গার্ল, সে কিন্তু করছিল আমাদের জন্য ফেসবুক লাইভ, কারণ সৃঞ্জয় আর স্নিগ্ধা তো আসেনি, তো ওদেরকে দেখানোর জন্য তো আমাদের একটু এরকম করতেই হতো। অ্যাসিস্ট্যান্টরা সব রকম কুটনো কাটা করে নেওয়ার পর কিন্তু আমাদের হেড শেফ চলে গেছিলো একদম আম মাখা রেডি করতে, শতাব্দী। আর এসেই কিন্তু ও আর আমি কিন্তু আমটাকে ফার্স্টে গ্রেট করে নিয়েছিলাম। আর এখানে লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, কাসন্দি, সর্ষের তেল সব কিছু নিয়ে আমরা পুরো আম মাখাটাকে রেডি করেছিলাম। এত খাটনি করে আম মাখাটা করার পর এতটাই টেস্টি হয়েছিল যে আমরা সঙ্গে সঙ্গে সবাই খেয়ে শেষ করে দিয়েছিলাম। ইভেন আমরা কাকিমাকেও দিতে ভুলে গেছিলাম, যেটা আমাদের পরে অনেক পরে মনে পড়েছিল। জিনিসটা করতে যতটা সময় লেগেছিল তার থেকে কম সময় কিন্তু আমরা এটা খেয়ে নিয়েছিলাম। এত সুন্দর একটা জিভে জল আনা খাবার যদি থাকে তাহলে সেটা কি আর রেখে দেওয়া যায় বলো? আচ্ছা, যারা আসেনি তাদের জন্য দুটো লাইন প্লিজ। কি বলবো বলতে ইচ্ছুক নয় তো, এটাই তো লাইন ছিল। শ্রীপর্ণার বাড়িতে চারিদিকে এত গাছপালা ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো ছিল। আর এরকম ওয়েদারে আম মাখা খাওয়ার পর কিন্তু একটা দারুণ গল্প না করলে একদম হয়ই না। তো আমরা কিন্তু প্রায় 6টা 7টা অবধি টানা গল্প করেছিলাম, ভুলেই গেছিলাম যে খাওয়া দাওয়াও করতে হবে। তো তারপরে আমরা 7টা 7:30টার দিকে বেরোলাম ফাইনালি কিছু কেনাকাটা করতে, যেরকম আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এই জিনিসগুলো। এরপরে আমরা আইসক্রিম খেতে খেতে কিন্তু একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর তারপর ওর বাড়িতে গিয়ে কিন্তু বসে পড়েছিলাম আইস টি, যেটা শ্রীপর্ণা নিজে বানিয়েছিল সেটা খেতে। আর সঙ্গে কিন্তু একটু স্ন্যাক্সও ছিল, যেরকম লিটল হার্ট ছিল, কুরকুরে ছিল, আর একটু নিমকিও ছিল। খাওয়া দাওয়া গল্প গুজব করে কিন্তু ফাইনালি চলে এসেছিল কেক কাটিং এর সময়। আর এখানে দুটো সুন্দর সুন্দর কেক দেখতে পাচ্ছ, এটা দুটোই শ্রীপর্ণা বানিয়েছে, একটা শ্রেয়ার জন্য আর একটা শতাব্দীর জন্য। ওর বার্থডে অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু তখন আমাদের সেলিব্রেশনটা একটু ছোট হয়েছিল, তাই ভাবলাম যে শতাব্দীর বার্থডেটা আরেকটু বড় করে আমরা আরেকবার সেলিব্রেট করি। এরপরে আমাদের বার্থডে গার্লরা কিন্তু কেক কাটার জন্য রেডি হয়ে গেছিল, আর সৃঞ্জয়কে ভিডিও কলে নিয়ে নেওয়া হয়েছিল, যদিও স্নিগ্ধা অফিসে ছিল সেজন্য ওকে আমরা ডিস্টার্ব করিনি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হাততালি হাততালি। চলো কাট কাট। চলো কাটো।
অনেকটাই রাত হয়ে গেছিল, তাই কেক কেটে কিন্তু আমরা ডিনার নিয়ে বসে পড়েছিলাম। আর ডিনারে ছিল কিন্তু চিকেন বিরিয়ানি, চিকেন কষা, কোল্ড ড্রিঙ্কস, 2 রকমের মিষ্টি, আর এত কিছু কিন্তু আমরা খেতেও পাইনি। তো খাবার সামনে নিয়ে একটু ছবি তুলবো না তা তো হয় না, সেজন্য আমরা আগে একটু ছবি তুলে নিলাম আর তারপরে কিন্তু বসে পড়লাম খেতে, কারণ সবাইকে বাড়ি ফিরতে হবে। তাই মিষ্টি আর কেক খেয়ে কিন্তু আমরা সবাই বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর করে কেটে গেল। চলো টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না।